হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস টাইম স্টোরি। নিয়ে চলে এলাম আরও একটা নিউ ব্লগ। দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। এই দিন আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে পিঠে উৎসব হয়। এই দিনটাকে আমরা পরপূজা বলেও থাকি। তোমরা কে কী নামে এই দিনটা পালন করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ওই দিন সকাল সকাল উঠে স্নান করে নিয়ে আমি রেডি হয়ে নিলাম পূজার জোগাড় করার জন্য। এটা ছিল আমার শ্বশুরবাড়িতে প্রথম পূজা। এই পূজার সমস্ত নিয়ম মোটামুটি আমার জানাই ছিল, তবে কিছু কিছু নিয়ম আলাদা, তাই সেগুলো আমি জেনে নিয়েছি। তারপর দেখো এখানে মোটামুটি পুজোর কিছু জোগাড় করা ছিল। আমি আগের দিন রাতেই বিনুনিটা ভেঙে রেখেছিলাম। বিনুনি ভাঙা বলতে এই পূজাতে ধানের শীষ দিয়ে বিনুনি করে রাখতে হয়। তারপরে আমি চলে গেলাম আলপনা দিতে, কারণ আলপনার কাজটা আগে সেরে রাখতে হয়। এটা শুকাতে একটু সময় লাগে। এছাড়াও আমাদের ব্রাহ্মণ বলেছিল একটু তাড়াতাড়ি আসবে, তাই আমি আলপনার কাজটা আগে সেরে রাখতে চেয়েছিলাম, তারপরে অন্যান্য কাজ। এখানে দেখো আমি উঠানে একটু আলপনা দিয়ে দিচ্ছি, কারণ উঠানে আমাদের রাস বসবে। এখানেই মেন পুজোটা হবে, তাই ভালো করে এখানটাতে আগে আলপনা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পর দিয়ে ঘরে উঠতে হবে। বারবার যেই পর বলছি, এটা হলো মা লক্ষ্মীর পায়ের ছাপ। তারপর দেখো এখানে আমার আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট। এখানে কিছু আঁকিবুকি কাটতে হয়, যেমন গরু, কুলো, মই, এই সমস্ত কিছু আঁকতে হয়। তারপরে আমি এক এক করে পর দিয়ে দাবাতে ঘরের সমস্ত জায়গায় আলপনা শেষ করলাম। দেখো এই হচ্ছে আমার আলপনাটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার আলপনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি ধীরে ধীরে উঠান থেকে দোরের দিকে উঠেছি আলপনা দিয়ে দিয়ে। তারপরে মা এখানে রাস বসিয়ে নিল। রাস বসানোতে দড়ি, কাস্তে এই সমস্ত কিছু দিতে হয়। প্রথমে একটা কনকেতে করে ধান, তারপরে তার উপরে কাস্তে দড়ি দিয়ে সাজাতে হয়। এখানে আমাদের ব্রাহ্মণ আসার আগে ঘরোয়া একটা পুজোর নিয়ম আছে, যেটা মা নিজেই করে। তো দোরের কাছে ঠাকুর এঁকে সেখানে মা ফল ফুল দিয়ে পূজা করলো। ব্রাহ্মণ আসার আগে আমাদের অবশ্যই পিঠে-খুলি বসাতে হয়। তো দেখো মা এখানে পিঠে-খুলি বসিয়ে দিয়েছে। পিঠে-খুলিতে একটু তুষ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে নাকি পিঠে ভালো ওঠে। এটা আমার জানা ছিল না, তো মায়ের কাছ থেকে আমি জেনে নিলাম। তারপর মা একটা একটা করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছিল। আমি যখন বিয়ের আগে দেখতাম আমার মায়েরা পিঠে দিয়ে ঠাকুরকে পূজা দিত, কিন্তু এখানকার নিয়মে পিঠে দিয়ে পূজা দিতে হয় না, গুড় আর গুড়ি দিয়ে পূজা দিলেই হয়। তো পিঠেটা শুধুমাত্র আমরা খাওয়ার জন্যই তৈরি করেছিলাম। তো তারপর ব্রাহ্মণ এসে গিয়েছিল। আমার পুজোর অন্যান্য জোগাড় সব তৈরি ছিল, কেবলমাত্র ফলটা আমি কেটে রাখিনি। তারপর ব্রাহ্মণ আসতে আমি ফল কেটে দিয়েছিলাম। এখানে আমি কথা বলতে বলতে ফলগুলো সব কেটে নিয়েছি। তারপরে এক এক করে সমস্তটা সাজিয়ে ফেললাম। তো দেখো এখানে ফল কেটেছি, তারপরে আছে এখানে গুড় আর গুঁড়ি, যেটা ঠাকুরকে দিতে হয়, আর আছে মকর চাল। এটা নারকেল, ডাবের জল, একটু কুচানো ফল, এই সমস্ত দিয়ে তৈরি করা হয়। তো সমস্ত জোগাড়ের পরে আমাদের ব্রাহ্মণ এখানে পূজা করতে বসে গিয়েছিল। উনি নিজের মতো করে সবটা সাজিয়ে নিয়ে এখানে পূজা শুরু করেছিলেন। ওং বিষ্ণুম তৎসমুদ্রম ওং বিষ্ণুম তৎসমুদ্র পৌষ মাসে শুক্লপক্ষে শুক্লপক্ষে একাদশং তিথৌ মকর সংক্রান্তে একাদশং তিথৌ। তো
তারপরে আমাদের এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এবার আমার আলপনার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি আর মা বসে পড়লাম পিঠে করতে। খুব একটা ভালো পিঠে আমি করতে পারি না, তো অল্প কিছু পুলি পিঠে করার ছিল, তো সেগুলোই আমি বসে বসে করছিলাম। আর মা অন্যান্য পিঠেগুলো করছিল। এখানে আমার বড়মশাই একটু ভিডিও করে দিচ্ছিল আমার পিঠে তৈরির। তো দেখো, মোটামুটি আমি চেষ্টা করেছি। আমার পিঠেগুলো কেমন হয়েছে তোমরা জানিও। আমি সেভাবে কখনো আগে পিঠে তৈরি করিনি, প্রথমবার একটু চেষ্টা করলাম। আগে বাবা এই পুলি পিঠের খুলিগুলো করে দিত, আমি শুধু নারকেলগুলো একটু পুড়ে দিতাম, কিন্তু মুড়তে খুব একটা ভালো পারতাম না। তো আজকে চেষ্টা করে যতটুকুনি পেরেছি করেছি। তারপর এই যে মা এখানে সরু চাকলি করে নিয়েছে। দেখো, সরু চাকলিটা আমাদের হাঁড়িতে হয়, আমার মা করতো কড়াইতে করে। এখানে আমাদের সরু চাকলির জন্য একটা আলাদা হাঁড়ি কেনা আছে। তো এটা অনেক বছর আগেকার হাঁড়ি। এই হাঁড়িতে করে আমার দিদি শাশুড়ি, মানে পরপর সবাই পিঠে করেছে। তো এখন আমার শাশুড়ি মা করে। তো দেখো কীভাবে হাঁড়ির মধ্যে গোলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চট করে হয়ে যাবে সরু চাকলি পিঠে। তারপর সন্ধেবেলা আর কয়েকটা পিঠে করতে বাকি ছিল, সেসবগুলো করে আমাদের পিঠে তৈরির পর্ব শেষ হলো। সেদিন সারাদিনের পর আমার শরীরটা আর ভালো না থাকায় আমি পিঠে খেতে পারিনি। তাই পরের দিন আমি টিউশন থেকে ফিরে ছাদে উঠে গিয়েছিলাম পিঠে নিয়ে। তারপর প্রাণ ভরে পিঠে খেলাম। এইভাবেই কেটে গেল আমার পৌষ পার্বণ। তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই জানাও। আর জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, কিছু করার নেই, আমার এডিট করতে একটু সময় লাগে, তোমরা একটু মানিয়ে নিও। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।